আমি আজকে এই প্রসঙ্গ বলতে গিয়ে আমি আপনাদের কাছে আজকে কবিগুরুর একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের শোনাতে চাই। ইউরোপ যাত্রার ডায়েরিতে কবিগুরু লিখছেন, এটা স্মরণে রাখা কর্তব্য, পৃথিবীতে যেখানে এসে তুমি থামবে সেখান হতেই তোমার ধ্বংস আরম্ভ হবে। কারণ তুমি একলা থামবে, আর কেউ থামবে না। জগৎ প্রবাহের সঙ্গে সমগতিতে যদি না চলতে পারো তো প্রবাহের সমস্ত সচল বেগ তোমার উপরে এসে আঘাত করবে, একেবারে বিদীর্ণ বিপর্যস্ত করে দেবে, কিংবা অল্পে অল্পে ক্ষয়প্রাপ্ত হয়ে কালো স্রোতের তলদেশে অন্তর্হিত হয়ে যাবে। হয় অবিশ্রাম চলো এবং জীবন চর্চা করো, নয় বিশ্রাম করো এবং বিলুপ্ত হও। পৃথিবীর এই রকমই নিয়ম। আজকের গোটা দুনিয়া যে গতিতে এগিয়ে চলেছে, সেই গতিতে, সেই সমগতিতে এগিয়ে চলার চেষ্টা না করে যদি আমি থামতে চাই, তাহলে তিনি বলছেন সেখান থেকেই আমাদের মৃত্যুর শুরু, সেখান থেকেই আমাদের ধ্বংসের শুরু, এবং ক্রমেই আমরা ক্ষয় পেতে থাকব এবং ধীরে ধীরে আমরা লুপ্ত হতে যাব। সুতরাং উন্নয়নের এই যে সামগ্রিক জগৎ প্রবাহের এই গতির সঙ্গে যদি আমাদের নিজেদের মেলাতে হয়, তাহলে আমাদের কিভাবে আমরা তাকে মানুষের মধ্যে সেই চেতনাকে সঞ্চারিত করব। আজও আমাদের মধ্যে যে পশ্চাৎপদতাকে নিয়ে আমাদের মানুষকে আমরা ভাবছি, দেখছি, তাকে বজায় রেখে, তাকে সেইখানে দাঁড় করিয়ে রেখে আমরা হাজার চেষ্টা করলেও আমরা এগোতে পারবো না, তা আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। তাই আমাদের সামনে একটা বড় প্রশ্ন আমাদের সকলের সামনে এসেছে। আমরা যে যা মতের বিশ্বাসী হই, শরিক হই না কেন, আমরা মানুষের কাছে সেই দায়বদ্ধতা নিয়ে আমরা মানুষের কাছে যেতে পারবো কিনা, সেই শেয়ার রেসপন্সিবিলিটি আমরা সকলে মিলে শেয়ার করব কিনা, যার মধ্য দিয়ে আমি মানুষের কাছে এই বিষয়গুলিকে আমরা নিয়ে যাব। শিক্ষা সম্পর্কে আমাদের অনেক আলোচনা হচ্ছে। শিক্ষাকে আমরা দেখি কিভাবে? শুধুই কি নাম সই করতে পারা, শুধুই কি অক্ষর চিনতে পারা, এই কি আমাদের শিক্ষার লক্ষ্য? আমরা মনে করি যে যে কথাটা এখানে আলোচনায় এসেছে, অজানাকে জানা, অচেনাকে চেনা, মানুষের মধ্যে সেই কৌতূহল তৈরি করা, মানুষের মধ্যে সেই প্রশ্ন তৈরি, জিজ্ঞাসা, নদী তুমি কোথা হইতে আসিয়াছ, মানুষের মধ্যে সেই প্রশ্ন জাগিয়ে তুলতে হবে, যার মধ্য দিয়ে সে জানতে চাই, এবং সেই জানার আকাঙ্ক্ষা তার মধ্যে যত তৈরি হবে ততই তার মধ্যে শিক্ষাকে সে গ্রহণ করতে পারবে। আমরা যারা শিক্ষার অঙ্গনে বারবার করে এই কথাটা আমরা বলি,
যে যদি শিক্ষাকে সেই দৃষ্টিভঙ্গি থেকে আমরা আমাদের নতুন প্রজন্মের কাছে নিয়ে যেতে না পারি, তাকে যদি আমরা কেবলমাত্র প্রণালীবদ্ধ ধারণার মধ্যে আমরা নিয়ে যাই, তাহলে সেই শিক্ষা দিয়েও কিন্তু আমরা যে লক্ষ্যে পৌঁছতে চাই তা যেতে পারবো না। সেই কারণে আমাদের এই গোটা আন্দোলনে সেই চেতনাটাও আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। এখানে অনেক প্রেরক রয়েছেন, অনেকে শিক্ষার সঙ্গে যুক্ত মানুষও রয়েছেন, যারা এই কাজে নিযুক্ত রয়েছেন। আমাদের রাজ্যে আমার এক সময় সৌভাগ্য হয়েছিল এই জেলাতে আমাদের প্রাথমিক শিক্ষার সঙ্গে যারা যুক্ত, সর্বশিক্ষা অভিযানে যাদের এক অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা, তাদের সঙ্গে কথা বলার। আমাদের প্রাথমিক শিক্ষা কেন্দ্রগুলি, আমাদের যে সাক্ষরতা কেন্দ্রগুলি, আমাদের যে ধরনের যে এসএসকে আমরা যেটাকে বলি শিশু শিক্ষা কেন্দ্রগুলি, এই সমস্ত কেন্দ্রগুলি যেখানে আমরা শিক্ষা দিচ্ছি, শিক্ষা দেওয়ার কাজে আমরা যেখানে আছি, আমরা সেখানে শিক্ষাকে কিভাবে দিচ্ছি, কিভাবে তাদের মধ্যে সঞ্চারিত করছি, এটাও হচ্ছে আজকে একটু আমাদের গুরুত্ব দিয়ে এই মুহূর্তে আপনাদের কাছে তুলছি। এই কারণে যে একসময় বলেছি যে সাক্ষরতার কাজ করো, মানুষের মধ্যে যাও, শিক্ষাকে নিয়ে যাও, আমরা অনেক সাফল্য অর্জন করেছি। কিন্তু এখন আর একটা কথা আমাদের এই মুহূর্তে বোধহয় বলার প্রয়োজন এসে পড়েছে, এবং সেই কথাটা বলার জন্য আমি আমার কথা না বলে কবিগুরুর কথাই বলতে চাই। কারণে যেখানে এমন অনেকেই আছেন যারা আজীবন শিক্ষা দেওয়ার দানের কাজে নিজেদেরকে নিযুক্ত রেখেছেন, অনেকেই আছেন যারা সেই কাজ সক্রিয়ভাবে করছেন, তাদের সেই অভিজ্ঞতা, তাদের সেই জ্ঞান, তার সঙ্গে আমার কোনো তুলনা চলে না। সুতরাং আমি এই ক্ষেত্রে কোনো কথা বলা, আমার মনে হয় আমার দিক থেকে সেটা খানিকটা স্পর্ধার প্রকাশ হবে। কবিগুরু তাই একটা কথা বলেছেন যেটা আমি আপনাদের কাছে শোনাতে চাই, যার মধ্য দিয়ে একটা অনেক বড় সত্য আমাদের কাছে হয়তো প্রতিভাত হবে। কারণ আজকে আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বিবেচনার এই মুহূর্তে বর্ধমান জেলায় আমাদের করতে হবে, তা হচ্ছে তাকে আমরা গুণে কতখানি উন্নত করব। পরিমাণে আমরা অনেকটা সাফল্য অর্জন করেছি, যা সংখ্যা তত্ত্বের মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে, কিন্তু আমরা গুণে তাকে কতখানি এগিয়ে নিয়ে যেতে পারবো, যার উপরে দাঁড়িয়ে মানুষের সেই আত্মবিশ্বাস সৃষ্টি হবে, যে আত্মবিশ্বাসের মধ্য দিয়ে সে এগিয়ে যেতে পারবে। কবিগুরু লিখেছেন, শিশু বয়সে নির্জীব শিক্ষার মতো ভয়ঙ্কর আর কিছুই নাই। তাহা মনকে যতটা দেয়, পিছিয়া বাহির করে তার অনেক বেশি। আমাদের সমাজ ব্যবস্থায় আমরা সেই গুরুকে খুঁজিতেছি যিনি আমাদের জীবনকে গতি বিবেচনার এই মুহূর্তে বর্ধমান জেলায় আমাদের করতে হবে, তা হচ্ছে তাকে আমরা গুণে কতখানি উন্নত করব। পরিমাণে আমরা অনেকটা সাফল্য অর্জন করেছি, যা সংখ্যা তত্ত্বের মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে, কিন্তু আমরা গুণে তাকে কতখানি এগিয়ে নিয়ে যেতে পারবো, যার উপরে দাঁড়িয়ে মানুষের সেই আত্মবিশ্বাস সৃষ্টি হবে, যে আত্মবিশ্বাসের মধ্য দিয়ে সে এগিয়ে যেতে পারবে।